আমি একবার মাহফিলও গেলাম জাফরগঞ্জ মাহফিলও গিয়া সারছি পরে কাছাকাছি নদীর এই ফারও থাকতে ম্যাগনান মা গেছে আমি গেছি পরে হাতারা মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইয়া কই হুজুর আপনি হইলে যাইতেন ফারেন নইলে ঘুমাইলেতেন ফারেন মাহফিল হইতো না মেঘের লেগে হইতো না তার দুষ্কিতা। তা আমি মুরগা সালুন দিয়ে ভাত খাই এসেছি পরে আমি ভাই আমি যাই গিয়ে আমার এই কুমিল্লা এই নাগাইশ কাজ আছে আমার মাদ্রাসাত অফিসার আইব আমি যেমন রাইতের ভিতরে ফুসতে হইব তারা কয়টা দিয়া দিছে আমি আইয়া সেটা মনে করলাম 8টা আউন শুরু করছি রিক্সা তো আমার রাস্তাঘাটে তো উন্নত হয়েছে না আমি 8টাইয়া সেটা আমরা জিরুন চিনেননি কিরুন কথা ঘুমাইলে সকলে জিরুন বসাকাছির বাইতে আমার ফুফু বিয়া দিছি এই ফুফুর বাড়ির কাছে দিয়া কোনাইচ্ছে একটা রাস্তা আছিল এইটা সেটা এই সাহেবাবাদ বাজারও উঠছে একটা কোনাইচ্চা রাস্তা ছিল আমরা ছোটবেলায় এটা চিন্তা তা আমি মনে করছি হুদুদি বারেশ্বর দিয়ে ঘুইরা কেড়ায় যাইবো রাস্তা একখানা রাইতের কাল যাই গিয়ে কোনাইচ্চা এটা বালা আমি জিরুন দিয়া নামছি নামবা সেটা রাইতের তো 12টা 12:30 মতো বাজে গেছে গা এত রাইতে আমি মাইক রাস্তা গিয়া কতক্ষণ সাইয়েদ 8টা সেটা গিয়া দেখি রাস্তা ডাইনে একটা বামে একটা নাইয়ার একটা সিফা দিয়া লইছে ডাইনেরটা না বামেরটা টান শোনে কেউ ডাক দিয়া জিগা ভগলে ঘুমায় না ডাক ডাকিয়া আমি কারে জিগা আন্তাজ করে বামেরটা দিয়ে আড়া শুরু করছি এটা একটু কোনাইচ্ছা হিফেল দেওয়া যায় এইটাই বুধ হইব আটতে আসি সাহেবাবাদ বাজার তো আইয়া না কতক্ষণ পরে দেখি যা আমি আবার জিরুন গিয়ে উঠছি কই গিয়ে উঠছি চিনির না মানুষটা তো কত আসছি কোনাইচ্ছা এরপরে তো পারলাম না তো ফেসলে গিয়ে গেছে কত 3 রাস্তার মুখ দেখিয়া বামেরটা দায়িত্বে গিয়ে আবার জিরুন উঠছি লাভে 2-4টা বেলা মানুষ সূর্য দেখি তো ভালো আছেন না মুসলমান চিনুন না মানুষ রাস্তার ভিতরে ভুল হয়ে যায় তুমি কেমনে জান্নাতে যাইবারে আব্বা জান্নাতে যাওয়ার রুট ম্যাপ এই কোরআনের ভিতরে আছে এই কোরআন বলে দিয়েছে করো কইরো না খাও খাইও না যাও যাইও না ধরো ধৈর না করো ধরো যাও খাও এটি তুমি মান্না চলবা কইরো না যাইও না খাইও না ধৈর না এইগুলারে তুমি ছাইরা দিবা ওই করো ধরো যেইগুলা আছে করো ধরো খাও এইগুলারে মান্না চলবা এটি আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছে যেইগুলারে বলছে কইরো না খাইও না যাইও না ধৈর না এইগুলারে তুমি ছাইরা দিবা তুমি খাইবা না। এইরকম কোরআন শরীফ আয়াত আছে 500 কয়শো যেমন কি আছে কোন 1 নম্বরে আছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও না ব্যবসা করে তুমি কোটিপতি হয়ে যাও তুমি বাড়ি গাড়ি করো কোনো আপত্তি নাই সুদ খাওয়া যাবে না সুদে টাকা লাগানোও যাবে না সুদে টাকা আনাও যাবে না এই হুকুম মুশতাক ফয়জির নাকি আমার আল্লাহ এটা না করছে ব্যবসা করতে কইছে কারা কথা কয় না কারাও সুদ খাইতো না করছে কারা এখন আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা তোমাদের জন্য ব্যবসা হালাল সুদ হারাম এটা করছে কারা আল্লাহ কথা কথা করছে কারা এই যে বিধানটা আল্লাহ দিল তখন আমরা তারা ব্যবসাও করে সুদ একবারে কাছেও আমরা তারা যায় না কেউ খায়নিও বা কথা কথা সুদ খায়নি সুদে টেহা আনেনি মানুষে আব্বা আপনি করছেন কি আপনি যে কন হুজুর এত নামাজ পড়ি কামলা কেন দি লাগবো কেমনে আপনি জামজুরু করে ফানি আনতেন সেটা ফানি আনন যাবো এই যে চাউল দই যে ছিদ্রলা দেখছি এটারে কিতা কয় কিতা করা অন জামজুরু কইরা একবারে যদি ফহিরার গাড়িতে গরম ফানি আনতো যায় পারবো নি আমার কথা কেন পারবো নি কেন পারতো না কেরে ছিদ্র এলাকাটার ভিতরে হইতো না তো জামজুরু কইরা ফানি আনন গেলে ঘন ঘন আউন যাইব ফানি লইয়া দৌড় দৌড় লাগবো মেহনত করুন যাইব উষ্টা খাওয়ান যাইব কিন্তু ফানি লইয়া ঘর পর্যন্ত আউন যাইতো না যেহেতু জামজুরের ভিতরে কি আমার কথা না কি ছিদ্র ওই ছিদ্রওয়ালা ডেক্সির ভিতরে ফানি লইয়া যেমন তুমি আইতা পারতা না তুমি আমল তো করোই আমি কি কইছিনি তুমি আমল করো না তুমি মাশাআল্লাহ হজ করে আইছো না কত বছর
তুমি তো হজও করে হইছো, তুমি তো মাশাআল্লাহ সুন্দর দাড়িও রাখছো, মাশাআল্লাহ টুপিও মাথার দিছো, সুরমা তোর কাজল দিয়া তুমি যখন বড় পাঞ্জাবিটা গাও দিয়ে আইটা যাও, মনে যেমন ফেরেশতা আইটা যাইতে আছে। ঠিক নি রে? মনে হয় যেন ফেরেশতা আইটা যাইতে আছে। এই তুমি তো, এই তুমি এই তুমি যেই তুমি হজ কইরা আইছো, যেই তুমি দাড়ি ভাগছে, টান টান সামলাটি ঢিল হইছে, কি ঘন ঘন দাঁতরি অনফইরা ফাঁক হইছে, এই তুমি তো। এই তুমি আবার দেখা গেছে যে তোমার টেহা এই এবার 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, এবার পেনশন পাইছে, গাড়াত বইয়া বইয়া এবার মুকসুদুল মুমিনিন পড়ে, মুকসুদুল মুমিনিন রোজ পড়ে আর কিতাব পড়ে বইয়া বইয়া, সোহের পানি হালাইয়া কাঁদে, কেউ যাইতো লইলে রাখ দিয়া বয়। পাইছি পাইছি কি কি করণ লাগবো বর্ষ। এবার ফইরা ফইরা মানুষের হনাইতেছে, আরেকবার জিজ্ঞাসা ভাই সাহেব চলেন কেমনে হন? আল্লাহ করে আগে সরকারি বেতন টেতন পাইছেন, পেনশনও পাইছেন, চিনিমিনি ইয়াটিয়া মসুরি ডাইল মাইল এটি রাশনের তেল না খাইছে, ওহন কেমনে চলেন? চাকরি টাকরি নাই এই লাইরা সেরা চলি আর না, ওহনো বুঝছেন না তো কিতা লাইরা সেরা আতফাও লাইরা না তো, ওই যে পেনশনের সময় টেহারা পাইছিল, এই টেহারা এবার মানুষের উপকার করে। কেমনে কিতা করে? ওই যে মনে করো একজনের বিদেশ যাই চলে আটকাই গেছে গা, তো তারে কিছু হাওলাত দেয়, তাই বেশি কিছু দেয়, চলি আর কি লাইরা উপকার করে মানুষের। নাউজুবিল্লাহ কোন নাকি রে? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তুমি ভাইসাব তুমি উপকার করো মানুষের, লাইরা সাইরা চলো, সারাটা জীবন ফাইলটারে লাইরা সাইরা খাইছো, আবার অহন তুমি এই লাইরা সেরা টেহা লাইরা সেরা খাও, এরপরে আবার মুকসুদুল মুমিনিন ফের আরেকবার আরে ডাহ, আবার কান্দ, আবার মসজিদ কমিটির সভাপতি, এরপরে আবার তোমার নিয়া সেরা মানছে তুমি না গেলে একামত দিল গেলে এটা লইয়া ঝগড়া বেড়াই হইছে, এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। মনে রাখো ওই তুমি গোনার কারণে জানজুরের ভিতরে ফানি লইয়া যেমন ঘর পর্যন্ত আনন্দ যায় না, তোমার এই সব আমল নোট একটাও তোমার আমল নামায় পৌঁছে নাই। ঠিক কিনা কম? তুমি কামো লাগাইতে পারো, মেহনত করছো, ফাও ফাও মেহনত করলা আর কি, ফাও মেহনত করলা, ডুবাইয়া মাছ তো ধরছো, ডুলার তো পড়ছে না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড় বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما.
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম উপজেলা, যে উপজেলাটির নাম বুড়িচং, তারই একেবারে নিকটবর্তী জনপদ বিজয়পাড়া, জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৩ জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, শীত যখন আমাদেরকে কাবু করে নিয়েছে, সেই ঠান্ডার মাঝে কুয়াশার চাদর যখন আমাদেরকে আচ্ছন্ন করে দিয়েছে, সারাদিন মাঠে ময়দানে দোকান পাটে অফিস আদালতে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতাকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হাসান সাহেব, প্রধান অতিথি আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা বুড়িচং, প্রতিটি জনপদের মাটি ও মানুষের নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, যে পরিবারটির সাথে আমার খুব হৃদ্যতা, যে পরিবারকে আমি মনে করি আমারই কাছের একটা পরিবার, সেই পরিবারের অন্যতম একজন সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আখলাক হায়দার সাহেব, চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আসর থেকে শুরু করে একেবারে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, এলাকার
বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের মাহফিলে আমি এসেছিলাম, মসজিদের কাছে সেই ছোট্ট জায়গাটিতে। আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আপনাদের সকলের জন্য নিবেদিত প্রাণ আমার আদরের সুহেল, তার সাথে সম্পর্কের কারণেই মূলত আপনাদের সাথে আমার আশা। আপনারা 19 বছর ধরে এই মাহফিলটা করেন, 18তম বছরে আমি আপনাদের সাথে একত্রিত হয়েছি, কিন্তু আর মাঝে আর আসার সুযোগ হয়ে ওঠেনি, কারণ কোনোভাবেই এই এলাকার কোনো মানুষের সাথে ওইভাবে আমার সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু সুহেলের সাথে সম্পর্ক গড়ে ওঠার কারণে আল্লাহ আমাকে গত বছরও নিয়ে এসেছেন, এবছরও আসার সুযোগ করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন এই জনপদের এই ছোট্ট খাদেমটিকে প্রতি বছর এই সুন্দর আয়োজনটি সুন্দর করে করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আল্লাহর খাস মেহেরবানি, গত বছরের তুলনায় মিনিমাম 4-5 গুণ বড় প্যান্ডেলটা। গত বছর ছোট্ট একটা জায়গায় ছিল, এবছর মাশাআল্লাহ বিশাল করে প্যান্ডেল করা হয়েছে, কিন্তু প্যান্ডেল করার পরেও লাভ নাই। যারা দাঁড়াই থাকা, একদল লোক দাঁড়াই থাকবে, তারা বাইককে নিয়ত করে আইছে, যত বড় করেন হুতনের জায়গা দিল খেদুরতে পড়তামো না, বইতামো না, হুতামো না। আন্না হইলে কথা এগুলো দিয়ে জায়গা আছে না, এগুলো দিয়া হ্যাঁ লড়েনি কি ওর সাইডা দিছে তো নিচে দিয়া। একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজন ওষুধ খাওয়ানোর লেগেও থাকুন যেত না। বলে ডাক্তারে কইছে একটা খেরা মানুষ চাই, ওষুধ খেবেন, দরকার নাই। আমরা কাম লাগলে রুগী মারা যাক, আপনারা বইয়ালাম। সবাই সরেন, এই যে এদিকে ডাইন পাশে অনেক জায়গা আছে, আপনার সরতে হবে এখান থেকে। কথা বুঝো নাই? এই কান্টুফি সরো, এখান থেকে সরেন সবাই। এদিকে জায়গা আছে তো, এখান অনেক জায়গা খালি আছে, তো সমস্যা কি? আচ্ছা পরে আমি 5 মিনিট খাওয়াম, সাইয়া যাইবেন কি হরণ যাবে। ক্যামেরার লাগিয়া, ক্যামেরার কারণে পুরো পৃথিবীর মানুষ দেখে, আর আমি কেমনে কইতাম এটি বন্ধ করে এলাম। হ্যাঁ, তারা সারা পৃথিবীর মানুষ চাইয়া রয়েছে, শুনছে ফেসবুকে মাহফিল হইব, তারাও তো হুননের লেগে বইয়া রয়েছে, না করণ যেত না। সরেন, এই বসেন, সবাই বসেন, ওইদিকে সরেন। আপনারা একটু এই ভলান্টিয়ার যারা আছেন ওনাদেরকে একটু বসাই দেন, এই রাস্তাটার ভিতরে কয়েকটা হোগলা দিয়া দেন, তাইলে বসে যাবে। তারা সবসময় বামি দিয়া অভ্যাস, ডাইনে বইতো না তারা। না, তারা কাম লাগলে গুড্ডি কেন না লাইলেই বার ফলে হুল দিয়া যাইতো না। কারবার দেখছো? বসেন, তাড়াতাড়ি বসেন, আপনার লাগে ওয়াজ শুরু হইতেছে না। লাইট অফ করো। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন। হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ রাখেন। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন মাশাআল্লাহ। আপনি এদিকে আর আইসেন না ভাইয়ারা, এদিকে আর জায়গা নাই, এদিকে আসতেছেন কেন? ওই দিকটা জায়গা আছে, ওইদিকে যান। মহিলারা, হ্যাঁ মা বোনদের কথা বলছি, এই 2টা বড় বড় প্যান্ডেল করা আছে, প্রজেক্টর দেওয়া আছে, আমার মায়েরা বোনেরা শুনতেছেন সেখানে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কথা বলা যাবে না, একটু আমাকে সুযোগ করে দিতে হবে। প্যান্ডেলের ভিতরে মঞ্চে যারা আছেন দয়া করে পারস্পরিক কথা বললেন না, আমাকে একটু সুযোগ করে দেন। অনেক কষ্ট করে, প্রতিদিনই তো মাহফিল থাকে,
তারপরে আমি এসেছি, আখলাক ভাই অনেক কষ্ট করে এসেছেন, উনি ব্যস্ত মানুষ, অনেক ঝামেলা থাকে, তারপরেও উনি হয়তো আসতেন না, সুহেলের মহব্বতের কারণেই হয়তো আসা হয়ে গেছে। তারপরে পরে আবার দেখা হইলে যদি জিগায় কেউ গেলেন না দি, এই ডরে আইয়া পড়তে পারে। মার হাবা কন জুড়ে এই আওয়াজ, এতগুলো মানুষ মার হাবা বললে তো জুড়ে আওয়াজ হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে একটা সূরার সামান্য কিছু আয়াত তেলাওয়াত করেছি। এটা হচ্ছে 21 পারায় সর্বশেষ সূরা। 21 পারার পরে আর সূরা নাই। এই সূরাটা 22 পারাতেও চলে গেছে, 22 পারার শুরুতে আর সূরা নাই। এই সূরা 21 পারা থেকে কিছু অংশ 22 পারায় চলে গেছে। সূরার নাম হচ্ছে সূরা আহজাব। এটা মদিনায় অবতীর্ণ, এজন্য মাদানী। সূরাটির ভিতরে আয়াত হচ্ছে 73টা, রুকু হচ্ছে 9টা। আমি শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই কোরআন আগে ছিল না। কোরআন আমাদের দরখাস্তের বিনিময়ে আল্লাহ দান করেছেন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তেলাওয়াত করি। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 21 পারায় শেষ সূরা সূরা আহজাব এবং এই 30 পারা কোরআন 114টা সূরা এমনি এমনি আমরা পাই নাই। আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, যে পথ চলে গেছে জান্নাতে সেই পথ আমাদেরকে দেখিয়ে দাও। আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা ভালো মন্দ বুঝি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, বামে তাকাইলে ডাইনে দেখি না। আজকে মঙ্গলবার, গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মাওলা আমরা বলতে পারবো না। আমাদের বুঝ বড় কম, আওয়াজ বড় বেশি, ঠিক কিনা কম? বুঝ যেমন তেমন, মাশাআল্লাহ সায়েস্টলো বোয়াই দিলে আরে আল্লাহ, মানে এমন মনে হয় যে মানে এবারের মতো বুঝুন না এই বাংলাদেশ আর দ্বিতীয় নয়, ঠিক কিনা কম? আলাফও লাগাই দিলে মনে হয় সব বুঝে। এবারে যদি কোন সূরা ফাতিহাটা কর, এবারে দেখবেন আস্তে করে লেল্লাটাই বাড়ি যাইব গা, অজু নাই। অজু নাই, কাউ অজু লাগতো না, এমনি মুখস্থ না কইবেন, অসুবিধা নাই। কই কিছু কিছু সমস্যা হয় যে পরে নাউজুবিল্লাহ কর না কেন, সূরা ফাতিহাটা পড়ার ক্ষমতা নাই, আত্মায়ুদটা কোয়ার যোগ্যতা নাই, দোয়ায় কোন উদ্দেশ্যে জিগাইয়া লাভে নাই। এই ছেলে কি হলো, মাহফিল শুরু হলো, তুমি এমন তামাশা করতেছো কেন? তাই বসাই দাও, আমিন কন। এই আওয়াজে তো ওয়াজ হবে না ভাই। আপনি আমি তো আওয়াজ বার হয় না কিনে বাড়িব কেমন, এবারে যেমন মাফলার ফেসাইছে, এবারে কতক্ষণ পরে খাটো করেও বার করুন লাগতো ভাই, একদম বন্ধ হইয়া মরণের কথা ফেসাইছেন কীর্তেন আপনি এমনি জামি টামি খিল্লা জিজ্ঞানের কথা ডেকেটা খুলেন, ফাঁক করেন, এবারে আগে করতে পারেন তা না, সোবানা লাগবে কোন জোরে আওয়াজ দিয়ে। আমি যখন যেটা বলি আস্তে না জুড়ে কথা বলে, আস্তে না জুড়ে,
দুই একজন সবাই মিলে কথা কয় না, মাথা লাগে। দুই একজন সবাই মিলে এটাও তো পারে। দুই একবার না বারবার। আমি যখন যেটা প্রশ্ন করে আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আসলে কি আমাদের আকল কিন্তু সামান্য, একেবারেই সামান্য। আমরা এটা নিয়েই আমরা গর্ব করি, অহংকার করি, মন যা চায় তা করি। আসলেও আমাদের আকল কম। আপনি জানেন না এইটার উপরে আরো 7টা আকাশ আছে। ওই আকাশগুলাতে কি আছে আপনি এটা জানেন না। এটা জানবেন দূরের কথা, যে আকাশ দেখা যায় এই আকাশের ভিতর আমরা চাঁদ চিনি, আর সূর্য চিনি, আর গ্রহ নক্ষত্র কয়েকটার নাম জানি, আরো যে কত কিছু আছে। বিজ্ঞানীরা বলেছেন এমন অনেক নক্ষত্র আছে যেটার আলো এখনো এসে পৃথিবীতে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছবে কিনা এটা তাদের জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি চারটিখানি কথা মনে করেছেন? এই আকাশ সম্পর্কে আপনি ধারণা নাই, আপনি কিচ্ছু জানেন না। তো আপনি বাংলাদেশের সম্পর্কে জানেন না, আপনি কুমিল্লা জেলা সম্পর্কে জানেন না। আপনি অনেক জায়গা আছে আপনি কুমিল্লার ওই জায়গায় জানে নাই। আপনি যদি চোখ বান্ধা দেওয়ান যায় আর নিয়ে যদি সাইডা দেওয়ান যায়, আপনি কোনো আইতেন পারতেন না। ঠিক কিনা কর? এরকম জায়গা আছে নাকি নাই? তাহলে আপনি কুমিল্লা চিনেন না, বাংলাদেশ চিনেন না, আপনার আকাশ সম্পর্কে ধারণা নাই, নদী সম্পর্কে ধারণা নাই, পাহাড় সম্পর্কে ধারণা নাই। আপনি কি খেয়াল করে দেখেছেন আল্লাহকে আপনি কেমনে চিনবেন? সামান্য একটা প্যান্ডেল টাঙ্গাইছেন আপনারা, সামান্য একটা প্যান্ডেল, এটার ভিতরে মাঝে 2 সারি খুঁটি, 2 পার্শ্বে আরো খুঁটি, তারপরে ধরনার বাঁশ, তারপরে রশির বাঁধ, তারপরে সামিয়ানা, তাও বাতাস নাই দিকে। বাতাস যদি শুধু লেল্লিরা বাতাস হয়তো, যেবার এই দেখুন এটা এবারে দেখলো চিল্লান দিয়া নাই, কতক্ষণ ফটে ফটে গেলি সেরে তাওয়া শোনা গেল, কাপড়টা ছিঁড়া গেল গই। ঠিক নিও? এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন। আপনি কোনোদিন বিজয় পাড়া খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন যে সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাইলে এত বড় আকাশ টাঙ্গাইতে কতগুলো খুঁটির দরকার ছিল? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কোথাও কি খুঁটি আছে? কথা আছে? আপনারা কেমনে কইবেন আছে না নাই? আমিও তো কইতাম পারি। আমি গেছিলাম মাহফিল খাগড়াছড়ি, কিশোরী, কথা না কিশোরী খাগড়াছড়ি, মাটিরাঙ্গা একটা জায়গা আছে। ওইখানে যখন আমি মাহফিলও গেছি, তারা আমারে কই হুজুর আমরা এখন ওসা পাহাড় আছে চাইবেন নি, আমি ডর করি। এর আগে একবার ওই শালদা নদী জিয়াউর রহমান আইছিল, হাবলা আমি প্রাইমারি স্কুলে পড়ি, এই শালদা নদী পাহাড়ের উপরে উঠে ঘুরান দিয়ে পড়ে গেছিলাম, সেটা নাকি আডু মাডু আড়াইয়া বাইকেছি। এরপরে থেকে পাহাড় দেখলে শরীরটা গাম দিয়ে আলাই শীতের ভিতরে, পাহাড় চাইতে আমার ডর করে। হুজুর আমরা দইরা তুললাম, আমি কাছে তৈলে উঠতাম ফাড়া। হ্যাঁ মোটা মোটা হ্যামাইটা 2 বেড়ায় লই আইছে, এটা আমার দইরা লাডি মুড়ি দিয়া উড়ান শুরু করছে পাহাড়ের মাথা দিয়ে। সেটা আমি নানান জায়গায় বিশ্রাইতে আছি। তো ওই এলাকার যে চেয়ারম্যান আমার এই জিজ্ঞাসা, হুজুর কি বিশ্রাইতে আছেন? আমি কই না চাইতে আছি ওই আকাশটা টাঙ্গাইতে কোনো খুঁটি খুঁটি আসেনি। চেয়ারম্যান সাহেব আমার আইস দিয়া কই হুজুর আমরা আগে চাইছি নাই। সুবহানাল্লাহ কেন? আমি গেছিলাম আপনার হাদারপাড়, গোয়াইনঘাট, হাদারপাড় একবারে বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ান বর্ডার বেল্টে। ওখানেও শুধু পাহাড় আর পাহাড়। যেখানে একটা জায়গা আছে বিছনাকান্দির, এখন পর্যটন কেন্দ্র হয়েছে, ওইখানে আমার কিছু মুরিদ আছে। ওখান তো যায় বাইসে বেড়াইতো, আমি যেতাম মাহফিল করতাম। প্রথম বছর যখন গেছি আমার 11 মাইলে আড়াইয়া নিচ্ছে। আমার কইছে হুজুর কোনো সমস্যা? আমি কই না, কি সমস্যা? আবার 11 মাইলে একটা যায়, আর না হইলে না আইলে আমার কি দূরে দর সমস্যার কি আছে? হ্যাঁ, তো এই 11 মাইলে আড়াইয়া আমার নিচে পরে তারাও আমার নিয়ে পাহাড়ও তুলছে। আমি হ্যাঁ নজি গেছিলাম, ও কোনো খুঁটি মুটি আসেনি? কয় না হুজুর নাই। সুবহানাল্লাহ কোনটা কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি কেমনে আল্লাহ চিনবা? ওই আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে। এই যে আখলাক ভাই, ওনার এলাকা পাহাড়ি এলাকা, ওনাদের বাড়ির আশেপাশে উঁচু উঁচু ছোট ছোট পাহাড় আছে। ও মুসলমান, ওনার বাড়ির দক্ষিণে অনেক উঁচু উঁচু পাহাড়। ওই পাহাড়গুলো আল্লাহ বানাইলো। কোনদিন ওই যে ময়নামতি থেকে মাটি কাটার একটা লোক আল্লাহ নেয় নাই, ঠিক কিনা? বুড়িচং, বিজয়পাড়া, পূর্ণমতি, ব্রাহ্মণপাড়া,
এই জায়গাগুলো তো নেওয়ার প্রশ্নই উঠে না। ওনাদের বাড়ি এত কাছে, ওখান থেকে মাটি কাটার এক লোক নিল না। ও বন্ধু, আমাদের পাশেই গোমতী নদী, তার পাশেই ঘুঙ্গর নদী, ওই দিক দিয়া শালদা নদী, আরো উত্তরে তিতাস নদী। আমি জিজ্ঞেস করেছিলাম এই নদীগুলা কবে থেকে শুরু, কেউ বলতে পারে না। কেউ কেটেছে এমনও সন্ধান দিতে পারে না। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে। শুধু কি তাই, তুমি যদি জিজ্ঞেস করো হুজুর পাহাড় যদি পেরেগের মাথা হয় পেরেক কই, আমি বলবো মাটির নিচে। বলে সুবহানাল্লাহ। পেরেক চলে গেছে মাটির নিচে, পেরেগের মাথা হইল ওই পাহাড়। মুসলমান, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলো তিনি আমার আল্লাহ। আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা ব্যাকল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, আমরা বুঝি না, ফটর ফটর করি, তুমি এতে মাইন্ড কইরো না। তোমার কাছেই তো যাওয়া লাগবে, তোমার কাছে দরখাস্ত দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। যে পথ চলে গেছে জান্নাতে, যে পথ মিশে গেছে জান্নাতের দরজায়, ওই রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, পথ চাও, রাস্তা চাও, জান্নাতে যেতে চাও, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই 30 পারা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা পূর্ণমতি বিজয়, তোমরা যারা ওই বুড়িচং বিজয় পাড়া মাহফিলে এসেছো, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, হুদাল লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? কোরআন থাকলে হবে কি? আমি যদি এখন একটা প্রশ্ন করি, আপনারা সবাই মাথাটা নিচু করে ফেলবেন। আমি যদি এখন জিজ্ঞেস করি, এই যে রাত্রে এখন মাহফিল শেষ করে আমরা ঘুমাই যাব, এই কোরআন শরীফটা অন্তত একটা আয়াত হইলেও অজু কইরা নামাজ পড়িয়া কোরআন শরীফটা খুইলা আপনি একটা ছোট্ট সূরা পড়ছেন অথবা একটা আয়াত পড়ছেন, এখানে কে কে পড়ছেন একটু হাত উঠান তো। ও মাশাআল্লাহ, ভালো মানুষ দেখি অনেক আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সবাই হাত নামান। অনেকেই পড়ছেন না? তাইলে সংখ্যায় যারা হাত উঠাইছে তারা কি সংখ্যায় এই জিতছে, নাকি আমরা যারা বইয়া রয়েছি হাত নামাইয়া তারা জিতছি? আমরা জিতছি, হাত না উঠাইনার সংখ্যা এখনো বেশি। তাইলে বুঝে গেল সামান্য কয়েকজনে পড়ছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি দরখাস্ত দিয়ে আনছেন, কোরআন শরীফ আল্লাহ কোনো জোর করে দিছে না। আপনি কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, ও আমরা তো জান্নাত যাইতাম, চাইতো কেমনে যাইতাম? আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা জান্নাত যাইতে চাও, এটার ভিতরে আমি একটা রুট ম্যাপ করে দিয়েছি, একজন গাইড দিয়েছি, এটার ভিতরে একটা আইক্যা দিছি কোন রাস্তাটা জান্নাত গেছে, তোমরা এটা যাইও। আমি যদি আখলাক ভাইয়ের জিগে, আখলাক ভাই আমি তো একটু কোনাচ্ছা ময়নামতি হইয়া ক্যান্টনমেন্ট যাইতাম, কহেন দিয়া গেলে ভালো হইব। এবার কিতা কইব, কইব তুলা গাছটার তলে দিয়া এগুল দিয়া যদি এই ইয়া দিয়া যাই খেতেন পারেন, আপনি এই সাধুকপুর দিয়া ভিতরে দিয়ে গিয়া বাড়ুইয়া এহেন দিয়েও যাইতেন পারেন। আরেকটা রাস্তা আছে হেগুল দিয়া, আপনি ভিতরে দিয়ে এমনি গিয়া জগৎপুরের ভিতরে দিয়া এমনি দিয়েও যাইতেন পারেন, গিয়া সেটা হেগুল দিয়া কংসনগর দিয়া বাড়ুইয়া আস্তে করে টান দিলে তো আমরা বাড়িটা ফাড়িয়ে তো ময়নামতি। এবার আমার আইক্যা দিছে, এরপরে আবার কইছে যদি আটকাই যাইয়ান মোবাইলে ফোন দিয়েন, এরপরে আবার কইছে যদি আটকাই যাইয়ান কেউ জি গাইয়ান, কাম লাগলে 1 লাখ চেয়ারম্যানের বাড়ি কোনটা দেখবেন আমারে দেখাই দিব, আপনার টেনশন করে না ভাই। ও 1 লাখ চেয়ারম্যান সাহেবের বাইক যাইতে যদি একজনের একটা রাস্তা চিন্তা লোন লাগে, কাগজও লেখা লোন লাগে, মানুষেরও যদি জি গান লাগে, আপনি জান্নাত তো যাইবেন গা, হাম বরাবর আপনি জান্নাত তো যাইবেন গা। আপনি যা মনটা ধরে তা করবেন, আপনি মনে ধরলে হাঁটবেন না হইলে হইতে থাকবেন, আপনি যা মনটায় ধরে তাই করবেন, আর মরণের পরে আশা করবেন আপনার কবরটা জান্নাত হইয়া যাও। এই আশায় দোহান ভাই গেছে, এই আশা এত সুজা যান না। আইক্য ঐক্যা দেওয়ানোর পরে জিগাইয়াও তো ভুল করে আলায়, জিগাইয়াও তো ভুল করে আলায়, আর আপনি এমনি এমনি জান্নাত যাবেন গা, এত সুজা মনে করেন না। আমার মনে আছে, আমার তখন মাত্র ওয়াজের বয়স শুরু,